বাঁকুড়া জেলা বিষ্ণুপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের এক রগমিস্ত্রির বসত বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায়। আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘরের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে পরিবারের সদস্যদের যাবতীয় ডকুমেন্ট। অসহায় পরিবার ভেবে কুল পাচ্ছেন না কি করবেন এমতো পরিস্থিতিতে। স্থানীয় পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় সন্ধ্যাবাতি ধরানো হয়, বাড়িতে জ্বালানো হয় প্রদীপ। অনুমান ওই প্রদীপের শিখা থেকে কোনো ক্রমে ঘরে থাকা দাহ্য পদার্থের আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পাড়া প্রতিবেশীরা লোকজন খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকে। কাউন্সিলর ফোন করে থানায় এবং বিষ্ণুপুর দমকল বিভাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। এরপরই গ্রামবাসীদের এবং দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলে ততক্ষণে সমস্ত কিছু শেষ হয়ে যায়। ঘরে থাকা টাকা পয়সা, বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং পরিবারের সদস্যদের সমস্ত ডকুমেন্ট পুড়ে ছাই হয়ে যায়। এই পরিস্থিতিতেই সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছেন অসহায় পরিবার। এরপরই স্থানীয় কাউন্সিলর তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। ঘটনাটা ঘটেছে বলতে, আমি একটা বন্ধুর বাড়িতে ছিলাম, ঠিক আছে। এবার বন্ধুর বাড়িতে আমাকে ফোন করেছে, বলছে তোদের ঘরে আগুন লেগেছে। এবার আগুন লাগার মাত্রকে আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি। এসে পরে দেখি সব অলরেডি জ্বলে গেছে। টিঙের দিকে এবার জল দিচ্ছি, ঢুকবার চেষ্টা করছি কিন্তু ঢোকা যাচ্ছে না। মানে ঢুকবার অনেক চেষ্টা করেছি কিন্তু ঢোকা যাচ্ছে না, এত আগুন ধরেছে। বাড়ির ভিতরে কেউ থাকেনি, আমাদের এইখানে একটা রান্নাঘর থাকে, তো ওখানে সব বসেছিল, ওইদিকে কেউ যাওয়া হয়নি, বুঝতে পারেনি। কাকিমা সন্ধ্যা দিচ্ছিল, তখন যে পাড়ার লোক আরও 2-4টা পেরিয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছে যে আগুন লেগে গেছে ভিতরে, গন্ধ গ্যাস। আর সন্ধ্যে দেওয়ার পরে ইন্দুরে পোলতে টেনে নিয়ে চলে গেছে, দিয়ে নিয়ে যাওয়ার পরে এরকম ঘটনা ঘটে গেছে। না, আমার বাড়ি ওটা, মানে আমার যাবতীয় মানে জামা প্যান্ট ডকুমেন্টস যা থাকে সব ওই বাড়িতে থাকে, সব জ্বলে গেছে, কিছু আর নেই। এবার ধরুন 2টো আলমারি আছে, 2টো সোফা আছে, একটা পালঙ্ক আছে। এবার ধরুন জামা প্যান্ট, তো যা মানে জামা প্যান্ট অলরেডি সব জ্বলে গেছে। তারপর হচ্ছে টাকা পয়সা ছিল, অনেক টাকা ছিল, ওগুলো পুড়ে গেছে। তারপর হচ্ছে আমরা ধরুন এরকম বালতি ফালতি যা ছিল সব কাগজপত্রগুলো সব ডকুমেন্টস একটাও নেই, ডকুমেন্টস সব পুড়ে গেছে, মানে যাবতীয় ছিল সব পুড়ে গেছে। ভাগ্যিস পাড়ার লোক এসে পরে সব আগুন নেমানেমি করার পরে পুলিশ প্রশাসন সব ফায়ার ব্রিগেড এসেছিল, সব আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ম্যাডাম এসেছিলেন, এসে পরে সব দেখে গেলেন এই মাত্র, ঠিক আছে। আমি চাইছি এখন মানে আমার সরকারের কাছে কিছু সাহায্য চাইছি, তাছাড়া তো বাকি সব জ্বলে গেছে, আর অলরেডি কিছুই নেই। কালকে যে কি করব তার কোনো মানে ঘর ফর মানে সরকারের কাছে সব চাইছি আমি, মানে সব অলরেডি সব জ্বলে গেছে। এবার কি যে রাত্রে যে কি নিয়ে ঢাকা নিয়ে ঘুমাবো সেটুকু জিনিসও নাই, সব জ্বলে গেছে। ঘটেছিল আমরা দেখলাম, আমরা কেউ জানতাম না, দেখছি আমরা বাইরেটা বেরিয়েছিলাম, বাইরেটা বেরিয়ে আমরা দেখছি হয়তো ধোঁয়া জ্বেলেছে। আমরা ওই ধোঁয়াটা দেখছি পুরোটা মানে ধোঁয়া ধরছে। তারপরে আমরা দেখছি ধোঁয়াটা ধরছে, হয়তো ধোঁয়া দিয়েছে। তারপরে আমরা সামনেটাতে এলাম, তখন মানে আগুন দেখতে হয়তো ধরে গেছে। আগুন ধরার পরেই আমরা কিন্তু সবাই মিলে হয়ে করে বেরিয়েছি। বেরোবার পর আমার টিউবওয়েল ছিল সামনে, টিউবওয়েলে বালতি করে জল টিপছি আর জল দিচ্ছি, তা তো আরও ধরে গেছে। তখন মাথায় এলো যে আমাদের সাবমার্সেল আছে, সাবমার্সেল রীতা ম্যাডাম আমাদের করে দিয়েছিল। সেই সাবমার্সেল চালিয়ে আমরা পাইপ চালিয়ে এবং জল দিয়ে সেই বাড়িকে আমরা নিমাই 1 ঘন্টা ধরে। তারপরে মানে যখনই নিমে গেছে প্রায়, তারপরে ফায়ার ব্রিগেড এবং প্রশাসন আসে। ম্যাডামকে খবর জানানো হয়, ম্যাডাম সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে এবং পুলিশকে ফোন করে ডাকে। তো এদের আমরা ভিতরে যখন নিমাবার পর যখনই ঢুকলাম ভিতরে, দেখছি পুরো সব কিছু পুরো ছাই হয়ে গেছে। কাপড় জামা টাকা পয়সা কাগজপাতি যা কিছু ছিল সব শেষ। আর ওনারা একটা আগুনটা ওদের একটা মানে সন্ধ্যা দেয়, তো সন্ধ্যার মধ্যে মানে পোলতাটা আমাদের হয়তো ইঁদুরে ফেলে দিয়েছে। হয়তো ফেলে দেওয়ার পর কোনো প্লাস্টিক কিংবা কোনো কাপড় জামা নিচে ছিল, সেইভাবে ধরে গেছে। ওনারা বাড়িতে থাকে না, ওনারা বাড়িতে ছিল, রান্না বাড়িতে ওরা খাওয়া দাওয়া করে, তারপরে ওরা ওই বাড়িতে শুতে যায়। আমি সন্ধ্যে 7টা নাগাদ একটা ফোন পাই এবং সেখানে সুমন মালাকার আমাকে ফোনটা করে যে ম্যাডাম আপনি তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডে ফোন করুন, আমাদের পাড়ায় আগুন লেগেছে, পুড়ে ছাই হয়ে গেল সব। তো আমি দেন দেয়ার একদম ফায়ার ব্রিগেডে ফোন করি এবং ফায়ার ব্রিগেডে ফোন করার পরই ওখান থেকে প্রশাসন থেকে আমি নিজেও সাথেই এখানে এলাকায় এসে উপস্থিত হই। এলাকায় যখন আমি এসে উপস্থিত হই তখন দেখলাম যে এখানে এলাকাবাসী তারা একদম প্রত্যেকে নেমে পড়েছে আগুন নেভাবার জন্য। আগুন কিন্তু পুরো দস্তুর একদম জ্বলছে। এদের
যার বাড়ি আগুন লেগেছে তার নাম হচ্ছে সজল মালাকার। তিনি একজন রংমিস্ত্রি। তার বাড়িতে যা সমস্ত ছিল সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে, বিন্দুমাত্র কোনো কিছু অবশিষ্ট এখানে নেই। সব কিছু পরে ফায়ার ব্রিগেড এখানে আসে, ফায়ার ব্রিগেডের সহযোগিতায় বাকি যেটুকু ছিল তারা সেখানে সহযোগিতা করে ফায়ার ব্রিগেডের সহযোগিতায় বাকি আগুনটুকু নেবে। কিন্তু আমি এটার জন্য অত্যন্ত মর্মস্পর্শী এবং অত্যন্ত আমি এটার জন্য বেদনাতুর, কারণ এরা যে খেটে খাওয়া মানুষ, এরা গরিব মানুষ, তাহলে এরা যেটা করেছিল এদের কাছে এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আমি চাইছি প্রশাসনের কাছে এদের যে সমস্ত নথিপত্র এদের যে সমস্ত নষ্ট হয়ে গেছে, খোয়া হয়ে গেছে, সেগুলি সাহায্য করে সেগুলিকে সমস্ত কিছু তাদের কাছে আবার ফিরিয়ে দিতে, এবং এদের যে সমস্ত যে বাড়িটি নষ্ট হয়ে গেছে পুরো সব কিছু, আমি হয়তো সব কিছু ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি চাইছি যে প্রশাসন মানে গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে আমি চাইছি সরকার যাতে আমাকে সাহায্য করে, এনাদিকে যাতে সাহায্য করে এনাদের সব কিছু ফিরে পাওয়ার জন্য।